ফাইনালি আজকে হচ্ছে আমাদের অপেক্ষার অবসান। আজকে আমাদের শো সন্ধ্যে 6টা থেকে। এখন আমরা আছি মুক্তাঙ্গন মঞ্চের গ্রিন রুমে। সবাই চলে এসেছে, সবাই স্টেজের কাছে আছে। তো এখন আমি আর মৌলি আছি গ্রিন রুমে। আমি রেডি হয়ে চলে এসেছি, দেখাবো দাঁড়া। আমি রেডি হয়ে চলে এসেছি। মৌলি এখন মেকআপ করছে। যতই হোক বয়ফ্রেন্ডের শোকে মারা যাবে বলে কথা, আর আমি চলে এসেছি শাশুড়িকে মারতে। এই যে বয়ফ্রেন্ড বেসিক্যালি মধুরিমার অনেক ট্যান্ট্রাম চারিদিকে। মধুরিমার হাজবেন্ড চলে এসেছে। এই রিহার্সাল করতে হবে তো নাকি? হ্যাঁ বলছি রিহার্সালটা করতে হবে তো নাকি? হ্যাঁ মানে আমি ক্যামেরাটা অন করে রিহার্সালটা করব? তোমার ইচ্ছে। ও মা তাই? এ মা, বউ তো ভয় পেয়ে যাবে। আমার বার কনস্পিরেসি করছে এখানে বসে বসে, কনস্পিরেসি করছে। আমাদের মৌলি মেকআপ করছে বলে। ও আচ্ছা, দেখতে পেলি না? যাই হোক, মৌলি তাড়াতাড়ি মেকআপটা কর, তোর একটা দায়িত্ব আছে তো নাকি? এই আমার শাশুড়ি রেডি হচ্ছে। আমার আর একটা শাশুড়ি কোথায়? আমার আর একটা শাশুড়ি এখনো আসেনি। জলটা শেষ করে দিও না। আমাদের সিনে উঠছি। তোমার কাছে রেডি কর, সামনে কর। বলতে জানিস তো করে? অবশ্যই আগেরগুলো খুললে জায়গাটা এখান থেকে নাও। দেখি দেখি খুলেছে। আমি তো বললাম দেখি আমার জন্য কেছে। আমি ট্রাই করি। আমি বাবা এ কি দেখি লিপস্টিক খুলে গেলে কি দেবে গো? খুলে গেলে ভালো হতো। আশীর্বাদ করে দিলাম ভালো ভাই। ওটা জোর দেখালে হতো না, জাস্ট ক্যাপটা হালকা একটু উপর নিচ থেকে প্রেসার দিলে খুলে যাবে।
আমি কেন তো সাজাচ্ছি না, সত্যি এটা আগের শাশুড়ি, নিজের হ্যাঁ এটা আমার নিজের শাশুড়ি। মারা যাবে। নিজের শাশুড়িকে সবসময় সাজাতে হয়, হয় না বল? কি দেবে বলো? আমার ও শাশুড়ি এখানে এসো। আমার শাশুড়িকে কি সুন্দর লাগছে দেখেছো? আমার কেমন লাগছে? তুই তো মরে যাবি। আমার শাশুড়িকে আমি দেখাই, এটা আমার শাশুড়ি, কি সুন্দর লাগছে দেখ। দেখি সাইড সাইড সবই পয়সা দিয়ে দেবে এই রাইট লাইনটা তুই খালি হাত আমাকে পুড়িয়ে মারা হয়েছে। তো আপাতত এখন সবাই রেডি, আর 8 ঘন্টা আছে। এবার সবাই নিজের প্রিপারেশন নিচ্ছে, স্প্লিট করছে, এই হলো ব্যাপার। চলো এবার দেখা হবে স্টেজে। ওখানে দর্শক বসে আছে, অপেক্ষা করছে। তারপর তো আজকের জন্য এটাই আমাদের অনেক কিছু। লাস্ট আমরা এখন নরক যাওয়ার পথে নরকপুর হোল্ড স্টেশনে নরকেশ্বর এক্সপ্রেসের অপেক্ষায় আর সৎ মানা কি জানো, তাদের সাথে সাধারণ জীবনযাপন করতে পারবো। আমার গাড়ি চাই, হোটেলে খানা পিনা চাই, দেশ বিদেশ ঘুরবো, জীবনটাকে রঙিন করে দিব। কি আকাশ, ঠিক বললাম তো? একদম আমার মনের কথা বলেছো ডার্লিং। একটাই তো জীবন। আমার বাবার প্রচুর টাকা, সেগুলো কাজের জন্য, আমাদের জন্যই তো নাকি? কিন্তু আমার বাবাটা এত হারকিপ্পল, মানে কিপ্টে নাম্বার 1। টাকা চাইলে এত প্রশ্ন করে, মেজাজটাই বিগড়ে। তোমার বাবা যা সেন্টিমেন্টাল প্রকৃতির লোক, উনি এই অপমান সহ্য করতে না পেরে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণায় আত্মহত্যার পথ আর মরবে। আর আমরা সেই দায় চাপাবো ওই বাজা মুড়ি জ্যোতির উপরে। আমাদের নাটক এইসবে শেষ হলো। এই যে আমরা এখনো অব্দি স্টেজে, চলো নাটকের ক্লিপিং অ্যাড করার চেষ্টা করবো, দেখা যাক কি হচ্ছে। ব্লগ বানাচ্ছি। টাটা টাটা। আমাদের প্রোগ্রাম শেষ, এখন সবাই রেডি। হ্যাঁ, আরে এবার দেখো মুড়ি খাচ্ছে। টাটা।